মেনোপজ প্রত্যেক মহিলার স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। সব মেয়েদের জীবনেই মেনোপজ আসে। 40 পেরোনোর পর থেকে মেয়েদের শরীরে মেনোপজের কিছু লক্ষণ দেখা দেয়। মেনোপজ অর্থাৎ পিরিয়ড স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাওয়া। এটি কোনো মহিলার হরমোনাল সাইকেলের সমাপ্তি অর্থাৎ পিরিয়ডের সমাপ্তিকে চিহ্নিত করে। আর এর থেকে নানা অস্বস্তি বা বলা ভালো মানসিক কষ্ট পেতে থাকেন মহিলারা। বাড়ির এই বয়সী মহিলারা খিটখিটে স্বভাবের হয়ে গেছেন বলে অনেককেই অভিযোগ করতে শোনা যায়। আসলে এইসব সমস্যা কিন্তু মেনোপজের ফলেই হয়ে থাকে। আর এই অবস্থায় বেশিরভাগ মহিলাই চিকিৎসক বা মনোবিদের পরামর্শ নেন না। ফলস্বরূপ সমস্যা রোজই বাড়তে থাকে। তাই মেনোপজের আগে যে লক্ষণগুলি আসে সেগুলি সম্পর্কে একটা ধারণা থাকা খুব প্রয়োজন। বিশেষ করে বাড়ির পুরুষদের এই ধারণাটা থাকা আবশ্যক, কারণ এই সময় মহিলাদের সঙ্গে ব্যবহারে বিশেষ খেয়াল রাখা অবশ্যই প্রয়োজন। মেনোপজের লক্ষণগুলি কি কি? অনিয়মিত পিরিয়ড, আবার কখনো মাসে একাধিকবার পিরিয়ড। এইভাবে টানা 12 মাস পিরিয়ড না হলে বুঝতে হবে ঋতু বন্ধ হওয়ার সময় এসে গিয়েছে। অতিরিক্ত ব্লিডিং অথবা কারুর খুব কম ব্লিডিং হয়। অতিরিক্ত ব্লিডিংয়ে শরীর দুর্বল হয়ে যাওয়া, মাঝরাতে প্রচুর ঘেমে গিয়ে ঘুম ভেঙে যাওয়া, হঠাৎ করেই প্রবল গরম লেগে কান বা মাথা জ্বলতে আরম্ভ করা, মেনোপজের সময় বা তার কিছুটা আগে মন খারাপ হওয়া। মন খারাপ বাড়তে বাড়তে অনেকেই ডিপ্রেশনের শিকার হয়ে পড়েন। কি করণীয়? এই সমস্ত লক্ষণগুলি সবকটি মেনোপজের। ফলে এই লক্ষণগুলি দেখা দিলে দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। 40-এর পর থেকে বাড়ির মহিলাদের মনে মন খারাপের কালো মেঘ জমলে তাই বাড়ির মানুষদের বুঝতে হবে সেই মহিলার মেনোপজের সময় এসে গেছে। আর সেই সময় বিশেষ করে বাড়ির পুরুষদের তাদের পাশে থাকতে হবে। পিরিয়ডের সময় যেমন এক একজনের এক এক রকম সমস্যা দেখা দেয়, ঠিক তেমনই মেনোপজের আগে বা মেনোপজের সময়ও আলাদা আলাদা শারীরিক সমস্যা দেখা দেয়। তাই ধৈর্য ধরুন, প্রয়োজন হলে কাউন্সিলরেরও সাহায্য নিন। মেনোপজের উপরিউক্ত লক্ষণগুলি দেখা দিলে স্ত্রীর শরীর চর্চায় উৎসাহ দিন। জিম, যোগা কিংবা হাঁটার সময় তার সঙ্গী হন। মন খারাপ লাগলে তাকে বোঝানোর চেষ্টা করুন, কারণ মনে রাখতে হবে শুধু মহিলারাই নন, মেনোপজ পুরুষের জীবনেও আসে। কি কি খেতে হবে মেনোপজ হলে? আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে। এই সময় মহিলাদের ডায়েটে আয়রনের আধিক্য থাকা খুব জরুরি। ফ্লেক্স সিড ক্যান্সারের ঝুঁকি এড়াতে ও ইস্ট্রোজেনের মাত্রা বাড়াতে পারে, তাই প্রতিদিনের ডায়েটে অবশ্যই এই সিডটা রাখবেন। মহিলারা শরীর সুস্থ রাখতে ক্যালসিয়াম রয়েছে এমন খাবার বেশি করে খান। আর দুগ্ধজাত খাবারে ক্যালসিয়াম থাকে, এটা সকলেই জানেন। এর ফলে হাড়ের খেয়াল রাখা অধিকতর সহজ হয়ে যাবে। ক্যালসিয়াম জাতীয় খাবার পেশির যত্নের জন্য খুব জরুরি। এছাড়াও মাছ, ব্রোকলি ইত্যাদি রাখুন রোজের খাবারের তালিকায়। ছোলা খেতে পারেন রোজ। প্রতিদিন 100 গ্রাম ছোলা খেলে ইস্ট্রোজেনের পরিমাণ বাড়বে। শরীর সুস্থ রাখতে মেনোপজ পরবর্তী সময়ে ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি, যেমন রুটি, গোটা শস্য, ভাত, ওটস, বিভিন্ন শাকসবজি, ফলমূল প্রভৃতি খাওয়া যেতে পারে। পর্যাপ্ত পরিমাণে জল খান। দিনে অন্তত 7 থেকে 8 গ্লাস জল পান করার অভ্যাস করুন। এই ছোট ছোট উপায়গুলি মেনে চললে আপনি দ্রুত মেনোপজের হাত থেকে নিস্তার পাবেন বলেই মত বিশেষজ্ঞদের। ক্যালকাটা নিউজ।